বন্ধুরা, আবারও একটা রান্না নিয়ে আমি চলে আসলাম বেশ অনেক দিনই পর। কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই জন্য আমি রান্না করতেও পারিনি এবং ভিডিও তুলতে পারিনি। তো অনেক দিন পর একটু ইচ্ছে হলো ঝাল ঝাল কিছু খেতে, তো তাই জন্য কচুর লতি দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেললাম। তো সেইটা হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছের ঝাল। তো তাই জন্য আমি কড়াই তেলটা গরম করে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা হালকা নেড়ে তারপরেই আমি লতিগুলো দিয়ে দিয়েছি, কারণ লতিগুলো সেদ্ধ না করেই আমি পুরো রান্নাটা করব। এবং তাই জন্য পেঁয়াজ আর লতি একসঙ্গে খুব ভালো করে আমি ভেজে নেব। খুব ভালো করে বলতে যতক্ষণ না লতিটা নরম হচ্ছে ততক্ষণ আমি পুরো গ্যাসের ফ্লেমটা জোরে করেই ভাজবো। এবং পেঁয়াজটাও হালকা গলে গেলে তারপরে আমি এর মধ্যে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট আর লঙ্কা বাটা। তারপরে দেব আবার একটু আদা রসুন মনে হলো দিলে ভালো হয় সেইটা, এবং চিংড়ি মাছ। তারপরে দিয়ে দেবো হলুদ, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে সমস্তটাকে আমি ভালো করে কষবো। আর বলে রাখি, চিংড়ি মাছটা আমি এখানে কাঁচা দিলাম, কারণ পুরো রান্নাটাই ভাজা করে হচ্ছে, ভাজার ওপরেই হচ্ছে ব্যাপারটা। এবং বেশি আগে থেকে ভেজে রাখলে চিংড়ি মাছটা পুরো রাবারের মতো হয়, তাই জন্য আমি মিডিলে দিলাম। তো টেস্টটাও ভালো হয় এবং চিংড়ি মাছটা নরমও থাকে, তার জন্য আমি এরকম দিলাম। এবারে তারপর হালকা কষে গেলে তারপর আমি দেব নুনটা দিয়ে ভালো করে হালকা হাতে নাড়বো। নেড়ে কষে গেলে হালকা যখন দেখবো মশলাটা কাঁচা গন্ধটা চলে গেছে, তখন নেড়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি দিয়ে দেবো ঢাকাটা দেওয়ার কারণ হচ্ছে লতিটা আরেকটু নরম হয়ে যাবে এবং পেঁয়াজগুলো পুরো এতে গলে যায়, তার জন্য। দেওয়ার পর দেখলাম লতিগুলো নরম হয়ে গেছে, পেঁয়াজটাও গলে গেছে, পুরো রান্নাটা আমার রেডি। এবার আমি হালকা করে আর একটু ভেজে নেবো। কালারটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ পুরো চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম দেখতেও হয়ে গেছে। তো তখন আমি গরম গরম নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পাশে থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।